যারা আমার চ্যানেলের সাথে যুক্ত বা যারা হোমিওপ্যাথি নিয়ে চর্চা করে তাদের জন্য এই ভিডিওটি করছি। এই ভিডিওটি একটি ইন্টারেস্টিং ভিডিও এবং বারবার বলি যে বিভিন্ন ধরনের রোগ আমাদের সামনে উপস্থিত হয়, কিন্তু আমরা কি করি? রোগের নাম ধরে চিকিৎসা করি না, রোগীর যে সমস্ত অসুবিধাগুলি আছে অর্থাৎ লক্ষণের ভিত্তিতে চিকিৎসা করি। আমার সামনে যিনি বসে আছেন, ফ্রোজেন শোল্ডার, অর্থাৎ দুটো হাতেরই যে শোল্ডার জয়েন্টগুলি যেটা আমরা বলি, সেই শোল্ডার জয়েন্ট, এখানে ব্যথা, তো এখানে ব্যথা, হাত তুলতে কষ্ট হচ্ছে, আবার ওই পাশেও রয়েছে, দু সাইডেই ব্যথা, আপনার হাত তুলতে কষ্ট হয়, তার সাথে রয়েছে অটাইটিস মিডিয়া লেফট কানে, বা কানে কি না, ওখান দিয়ে কি পড়ে, রস পড়ে, এবং কানেটা শুনতেও কিছুটা অসুবিধা হচ্ছে, আর দু কাঁধে ব্যথা প্রচণ্ড, তার সাথে কোমরেও ব্যথা রয়েছে। এই লক্ষণ নিয়ে আমার কাছে উপস্থিত হয়েছে, কিন্তু শুধু এই লক্ষণের ভিত্তিতে কোনো ওষুধ তো দেওয়া যাবে না, অর্থাৎ এই রোগের নাম ধরে যে আমরা যে কোনো ওষুধ দিয়ে দেবো তা তো দিতে পারবো না। আমাদের কি করতে হবে? অন্যান্য লক্ষণগুলি নিতে হবে। তাতে কি জানতে পারা গেল? আমি বারবার বলি যে আমার এখানে কিন্তু একটু ভিডিও করতে ইদানিং খুব কষ্ট হচ্ছে, কারণ প্রচুর আওয়াজ, প্রচুর শব্দ চারিপাশ থেকে আসছে, তার জন্য কিন্তু আমার ভিডিও করতে একটু কষ্ট হয়ে যায়, তার মধ্যে থেকেও করতে হচ্ছে ভিডিও। কারণ এই ধরনের সিমটমস এবং একটা নতুন ওষুধ আমি আজকে প্রেসক্রিপশন করতে চলেছি এই রোগের ক্ষেত্রে। এর আগেও আমি কিন্তু টেনিস এলবো সারাতে এই ওষুধটি প্রয়োগ করেছি, কিন্তু আজকে এই ধরনের অটাইটিস মিডিয়া এবং ফ্রোজেন শোল্ডার, তার জন্য কিন্তু এই ওষুধটি প্রয়োগ করব। পেশেন্টে বা কানটা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায়, আর তার সাথে হচ্ছে পা খুব ভারী হয়ে উঠছে, গায়ে কিছু আঁচিল আছে গায়ে কিছু, এবং কাজকর্ম করতে গেলে পরে হাত কাঁপে, হাত থেকে জিনিস কি হয়, আর জিনিসপত্র পড়েও তো যায়, হাত থেকে জিনিসপত্র পড়েও যায়। তো এই যে লক্ষণগুলি শুধু করলে হবে না, তার সাথে কি জানতে পারলাম, পেশেন্ট কিন্তু শীত কাতুরে, আবার পাশাপাশি গরমও খুব একটা সহ্য করতে পারে না। জল পিপাসা আছে, জল পিপাসা সেরকম নেই। সবচেয়ে বেশি কি খেতে ভালোবাসেন? মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে। ওনাকে জিজ্ঞাসা করলাম যে যেটা আমরা সাধারণত করি না, আমার মনে হয়েছে ওনাকে দেখে, কারণ ওনার চেহারাটা দেখুন, চেহারাটা কিন্তু আমাদের ওষুধ চিনতে অনেকটা সুবিধা করে দেয়। কারণ অনেক সময় আমাদের মেটিকায় লেখা থাকে যে রুগীর বর্ণনা, রুগীকে দেখতে কীরকম হবে, অর্থাৎ একটা শরীরের মধ্যে যে রোগাটে ভাব, শুকনো চেহারা এবং চোখে মুখে একটা উৎকণ্ঠার ছাপ, সবসময়ের জন্য একটা ভয় এবং ওনার মনের মধ্যে ভয়ও লেগে থাকে সবসময় রোগ নিয়ে ভয় থাকে, তো রোগ নিয়ে আপনার ভয় থাকে সবসময়, একটা মানসিক একটা যেন কীরকম একটা দুর্বলতা রয়েছে, ভাবে যে কি করলে কি হবে, সব সময়ের জন্য একটা উৎকণ্ঠা রয়েছে, এবং কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, কি করছে না করছে, এই নিয়েও পর্যন্ত চিন্তা থাকে। এই উৎকণ্ঠাগুলি ওনার রয়েছে। তার সাথে ওনাকে জানতে পারা গেল চিনি, এবং চিনি এতটাই খেতে ভালোবাসে যে ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কাঁচা চিনি কি খেতে ভালোবাসেন, মিষ্টি তো ভালোবাসেন? তখন বলেন, হ্যাঁ, আমি একটু মানে চা যখন বসাই হয়তো একটু মানে জলে চিনি দিতে গিয়ে তখন একটু চিনি খেয়ে নিলাম, মানে এরকম আমার মিষ্টিটাই, আমি এতটাই আমার প্রিয় মিষ্টি, এতটাই মিষ্টি প্রিয় যে উনি চিনি, কাঁচা চিনিও খেয়ে নেন। কিন্তু পাশাপাশি জানলাম লবণ ছাড়াও উনি থাকতে পারবেন না। লবণ কিরকম ভালোবাসেন? এখন আর লবণ খাই না, আগে যেবার খাওয়া হতো সেই তুলনামূলকভাবে লবণ একেবারেই কম খাচ্ছেন তো, লবণ ছাড়া থাকা যাবে না, আমি জানি বলে আপনাকে তাই যে সামান্য ভাবে, মানে আগে আপনি বলেছিলেন লবণ খাবেন না, সেইতে মাথা ওটা কিন্তু আছে যে লবণ খাবো না, কিন্তু নিতে হয় এখনো অল্প, সামান্য একটু হলে নিলেও নিতে হয়। আসলে রুগীদের সামান্য মানে, আমি ওনার ছেলেরা এখানে আসেন, আমি তো সবই জানি, তো সামান্য মানে আমি জানি যে কতটা সামান্য নিচ্ছে। সামান্য হয়তো কখনো খাই না, আবার ডাক্তারবাবু বারণ করেছে না খাবো না, ওই মাথার মধ্যে ঢুকে না খাবো না। খাবার দাবার কি হয়, গরম না ঠান্ডা খেতে ভালোবাসেন? গরম খাবার, একটু হালকা গরম খাবার খেতে ভালোবাসেন। আবার ডান পাশে কিন্তু শুয়ে থাকতে পারেন না, হাত কাঁপে, হাতের থেকে জিনিসপত্র পড়ে যায়,
আর উনি টক খেতে পছন্দ করেন না, ঝাল খেতে পছন্দ করেন না। না। এবং ওনার মধ্যে যেটা জানা গেল যে উনি যদি কোনো অনুষ্ঠান বাড়ি যান বা কোনো পুজোস্থলে যান, উনি নিজেকে রেডি হয়ে গেছে, তারপরে কি হয়, আবার মনে হচ্ছে একটু পটিতে গেলে ভালো হতো, কিছু টয়লেটে গেলে ভালো হতো, এইরকম মানে এরকম অবস্থা হয়ে যায় আমার মাঝে মাঝে। অর্থাৎ ওনাকে কখনো না কখনো এরকম যতই রেডি হোক না কেন, হওয়ার পরে ওনাকে কিন্তু যেতে হবে। আর তার সাথে রয়েছে কি, যে কোনো কাজ তাড়াতাড়ি করতে চান, হ্যাঁ। অর্থাৎ হারিনেস। আমরা যদি অ্যালেনের কিনোটের 3rd প্যারা এবং 4 প্যারা যদি দেখি আর্জেন্টাম নাইট্রিকামে, তাহলে কিন্তু এই কথাগুলিকে পাবো। আমি যে কথাগুলিকে বললাম এগুলি কিন্তু সেখানে পাবো, যে হারিনেস, অলওয়েজ হারি। এবং যে কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো চার্চে কোথাও যাওয়ার সময় রেডি হওয়ার পরে ওনাকে পটি যাওয়ার জন্য চিন্তা করবে। আর তার সাথে কি বললাম, যে এই ধরনের মিষ্টি খেতে পছন্দ করে এবং দুটো হাতেই যেহেতু ওনার এই রোগটি হয়েছে, অর্থাৎ ফ্রোজেন শোল্ডার, আজকে আমি প্রেসক্রিপশন করছি কিন্তু আর্জেন্টাম নাইট্রিকাম। এই যে আর্জেন্টাম নাইট্রিকাম, এবং এখানেও দেখাচ্ছি ডিজায়ার সুইটস, ইভেন সুগার, সল্ট, আইসক্রিমও খেতে কিন্তু উনি পছন্দ করেন, আইসক্রিমও খেতে কিন্তু পছন্দ করেন। আরেকটা জিনিস যেটা জানা গেল সেটা হচ্ছে গলার মধ্যে কিন্তু একটা স্প্লিন্টার লাইক পেইন, অর্থাৎ গলার এখানে একটা কিছু এরকম হয়ে রয়েছে। আর একটা জিনিস জানা গেল যে ওনার কিন্তু যত অ্যাগ্রাভেশন ঠান্ডাতে গেলে পরেই কিন্তু, গরমে গেলে পরেই কিন্তু এই অ্যাগ্রাভেশনগুলি কিন্তু বেড়ে যায়। আর সারা গা হাত পা, যতই আমরা বলি চিলি, কিন্তু হটেস্ট রিমেডি আর্জেন্টাম নাইট্রিকাম, ওনার গা হাত পা কিন্তু সবসময়ের জন্য গরম থাকে, কিন্তু এদিকে কিন্তু শীত কাতুরে। তাই আজকে ওনাকে আমি প্রেসক্রিপশন করছি আর্জেন্টাম নাইট্রিকাম। আমি আশাবাদী যে উনি যথেষ্ট ভালো থাকবেন এবং আস্তে আস্তে আরোগ্যের পথে যাবেন বলেই আমি আশা করি। ধন্যবাদ আপনাকে, আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।